নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে চিচিঙ্গার একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। গরম রুটি, ভাত অথবা সকাল হোক কিংবা রাতে 10 মিনিটে তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আমি এখানে 3টে চিচিঙ্গা নিয়েছি। আর চিচিঙ্গার ওপরে একটা হালকা খোসা থাকে, খোসাটাকে আমি ভালো মতো ছুরির সাহায্যে ছাল ছাড়িয়ে নেব। তারপরে খুব পাতলা পাতলা করে আমি চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা পাতলা করে আমি কেটেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর খুব জিরিজিরি করে এটা কাটতে হবে, বেশি মোটা করে কাটলে ভালো লাগে না খেতে। খুব পাতলা করে কাটলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্নাটাও হয়ে যায় এবং খেতে দুর্দান্ত স্বাদ হয়। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব চিচিঙ্গাগুলো। আজকের এই চিচিঙ্গার রেসিপিটা খুব ইউনিক এবং খেতে দুর্দান্ত মজার। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। এবং রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো বেশি বেশি করে। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আমার চিচিঙ্গাগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে এবং একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এখন চিচিঙ্গার মধ্যে দেওয়ার জন্য খুব অল্প উপকরণ আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচা লঙ্কা কুচি। খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো আমি তেল দিয়েছি। এখানে হাফ চামচ আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটাকে একটু ভেজে নেব আমি মিডিয়াম আঁচে। আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো মতো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবং বেশি একটা ভাজবো না, অল্পই ভাজবো। বেশি ভাজলে কিন্তু আবার পেঁয়াজটা পুড়ে যাবে। এইরকম কায়দায় একবার এই চিচিঙ্গাটা রান্না করে দেখো বন্ধুরা, মুখে লেগে থাকবে এবং বাচ্চা বড় সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। তোমরা নিরামিষভাবে রান্না করতে চাইলে পেঁয়াজটাকে তোমরা স্কিপ করে যেতে পারো। কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। ঝালটা কিন্তু বন্ধুরা কম বেশি তোমরা করে নিতে পারো। এখন আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তবে লবণটা এখানে খুব একটা বেশি না দিলেও চলবে, কারণ নোনতা ভাবটা অতটা লাগবে না, কারণ এখানে একটু মিষ্টতা ভাব থাকবে রান্নাটার মধ্যে। তবে যারা মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু স্বাদ মতো লবণটা ব্যবহার করতে পারো। এখন লবণ আমি দিয়ে দিয়েছি আর লবণটার পরিমাণ একটু অল্পই ছিল। আর দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দিয়ে ভালো মতো চিচিঙ্গাটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর চিচিঙ্গা গা দিয়ে কিন্তু জল বেরোবে, সেটা নিয়ে ঘাবড়ে যাবার কোনো বিষয় নয়। কারণ অনেক নতুন বন্ধু যারা আছো, সবজি দিয়ে জল বেরিয়ে গেলে চিন্তায় পড়ে যাও যে কি করব, এখন কি করে ম্যানেজ করব। কোনো ব্যাপারই না, 10 মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলে কিন্তু সবজি থেকে জলটা অনেকটাই টেনে যাবে। আর যদি অন্যরকম কোনো সবজি হয় তাহলে তোমরা কিন্তু অল্প করে একটু আটা গুলে দিয়ে দিতে পারো অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো, তাহলে জলটা কিন্তু অনেকটাই থকথকে হয়ে যায়। তবে এখানে আমি কোনো কিছুই ব্যবহার করব না, আমি নতুন কায়দায় এটা তৈরি করছি বন্ধুরা, তোমরা একটু দেখতে থাকো। সবজিটা দিয়ে কিন্তু জল বেরিয়েছে এবং এই জলটাকে কিন্তু আমি কোনো রকম আটা কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করব না। আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি আর এইভাবে আমি এটা রেখে দেব। কিছুক্ষণ বাদে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা, জলটা কতটা টেনে নিয়েছে আর আমার সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরকম সবজি থেকে কিন্তু একটু জল বেরিয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো চিনি। এখানে 1.5 চামচ চিনি ব্যবহার করেছি। তবে যারা চিনিটা পছন্দ করো না তারা কিন্তু চিনিটাকে স্কিপ করে যেতে পারো। চিনিটা দেবার পর আবারও গ্যাসের আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি এবং ভালো মতো আমি নাড়াচাড়া করে চিচিঙ্গার সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে এবং রাতে অথবা সকালে জলখাবারও কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। চিচিঙ্গাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম।
খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় এবং পাতলা করে কাটলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তাই মোটা করে কাটবে না, সবসময় এটা পাতলা করে কাটবে, দেখবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবং আজকের রেসিপিটা সুন্দর একটা রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আমার দুর্দান্ত রেসিপি আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশানটা যেন সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে। এখন আমি এটা সার্ভ করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর জলটাও কিন্তু টেনে নিয়েছে। আমি কোনো রকম আটা কর্নফ্লোর কিছু এখানে ব্যবহার করিনি। এখন আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই চিচিঙ্গা সবজিটা। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে খেতে। আজকে পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।